মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। তবে এবার সেই বৈঠক আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই বৈঠকের প্রয়োজন নেই। ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চাচ্ছেন না। এমনকি বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও। And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত স্থগিত করায় রাশিয়া কূটনীতিতে আগ্রহ হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো এখন সময় ক্ষেপণ ও সামরিক চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে, যা ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকেই দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আগের আলোচনাগুলোই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি। তিনি জানান, আলাস্কা সম্মেলনে ট্রাম্প পুতিন যে সমঝোতায় পৌঁছেছিলেন রাশিয়া তার বাইরে যায়নি। বলেন, এই মুহূর্তে যুদ্ধ থামানো সম্ভব না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলায় গেল সপ্তাহে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রাশিয়ার দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবারের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চেরনিহিভ শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরের এই শহর সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত মস্কোর বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।